সূরা আল মুজদালাহ। যে নারী তার স্বামীর বিষয়ে তোমার সাথে বাদানুবাদ করছে এবং ফরিয়াদ পেশ করছে আল্লাহর নিকটে, আল্লাহ তার কথা শুনেছেন, আর আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সম্যকদ্রষ্টা। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করো, তাদের স্ত্রীরা তাদের মা নয়, তাদের মা কেবল তারাই যারা তাদের জন্মদান করেছে। তারা তো অসমীচীন ও ভিত্তিহীন কথাই বলে। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে অতঃপর তারা যা বলেছে তা থেকে ফিরে আসে, তারা একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাস মুক্ত করবে। এর দ্বারা তোমাদের উপদেশ দেয়া হয়, আর আল্লাহ খবর রাখেন তোমরা যা করো। কিন্তু যে তা পাবে না, সে একে অপরকে স্পর্শ করার পূর্বে লাগাতার 2 মাস সিয়াম পালন করবে। যে তাতে সক্ষম নয়, সে 60 জন অভাবগ্রস্তকে আহার করাবে। এটা এজন্যে যেন তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। আর কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা অপদস্থ হয়েছে, যেমন অপদস্থ হয়েছে তার পূর্ববর্তীরা। আমি সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি এবং কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। সেদিন স্মরণীয়, যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তাদের জানিয়ে দেবেন যা তারা করত। আল্লাহ তার হিসাব রেখেছেন আর তারা তা ভুলে গেছে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক সাক্ষী। তুমি কি লক্ষ্য করনি যে আসমান ও জমিনে যা কিছু আছে আল্লাহ তা জানেন? 3 ব্যক্তির এমন কোনো পরামর্শ হয় না যেখানে তিনি চতুর্থ না থাকেন, এবং 5 জনেরও হয় না যেখানে তিনি ষষ্ঠ না থাকেন। তারা এর চেয়ে কম হোক বা বেশি হোক, তারা যেখানেই থাকুক না কেন, তিনি তাদের সাথে আছেন। তারা যা করে তিনি কিয়ামতের দিন তা তাদের জানিয়ে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। তুমি কি লক্ষ্য করনি তাদের প্রতি যাদের গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল? তারপরও তারা তার পুনরাবৃত্তি করল যা তাদের নিষেধ করা হয়েছিল। এর সাথে পাপাচার, সীমা লঙ্ঘন ও রাসূলের অবাধ্যতার জন্য গোপন পরামর্শ করে। তারা যখন তোমার কাছে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন করে যা দ্বারা আল্লাহ তোমাকে অভিবাদন করেনি। তারা মনে মনে বলে, আমরা যা বলি সেজন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন? জাহান্নামই তাদের জন্য উপযুক্ত, তারা তাতে প্রবেশ করবে। কতই না নিকৃষ্ট সেই আবাস। হে মুমিনগণ, তোমরা যখন গোপন পরামর্শ করো তখন পাপাচার, সীমা লঙ্ঘন ও রাসূলের অবাধ্যতার জন্য গোপন পরামর্শ করো না, বরং কল্যাণকর কাজের খোদাভীতির ব্যাপারে গোপন পরামর্শ করো। আল্লাহকে ভয় করো যার কাছে তোমরা একত্রিত হবে। মূলত গোপন পরামর্শ তো শয়তানের কাজ, মুমিনদের দুঃখ দেওয়ার জন্যে। তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত সে তাদের কোনো ক্ষতি করতে পারে না। মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা। হে মুমিনগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে স্থান প্রশস্ত করে দাও, তখন তোমরা স্থান প্রশস্ত করে দিও। আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দেবেন। যখন বলা হয় উঠে যাও, তখন উঠে যেও। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ তাদের মর্যাদা উঁচু করে দেবেন, এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের জন্য রয়েছে বিভিন্ন মর্যাদাপূর্ণ স্তর। আল্লাহ খবর রাখেন যা কিছু তোমরা করো। হে মুমিনগণ, যখন তোমরা রাসূলের সাথে একান্তে কথা বলতে চাও, তোমরা একান্তে কথা বলার পূর্বে সদকা প্রদান করবে। এটা তোমাদের জন্য উত্তম এবং গুনাহ থেকে পরিশোধনকারী। যদি তাতে সক্ষম না হও তবে আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। তোমরা কি একান্তে কথা বলার পূর্বে সদকা প্রদান করতে ভয় পেয়ে গেলে? অতঃপর যখন তোমরা তা করতে পারলে না এবং আল্লাহ তোমাদের ক্ষমা করে দিলেন, তখন তোমরা সালাত কায়েম করো,
জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত। তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা এমন এক সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে যাদের প্রতি আল্লাহ রুষ্ট? তারা মুসলিমদের দলভুক্ত নয় এবং তাদেরও দলভুক্ত নয়। তারা জেনে শুনে মিথ্যা শপথ করে। আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন। নিশ্চয়ই তারা যা করে খুবই মন্দ। তারা তাদের শপথগুলোকে ঢাল হিসেবে গ্রহণ করে, অতঃপর তারা আল্লাহর পথে বাধা প্রদান করে। অতএব তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহর বিপরীতে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কিছুই তাদের কোনো কাজে আসবে না। তারাই জাহান্নামের অধিবাসী, তারা সেখানে স্থায়ী। যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থিত করবেন, অতঃপর তারা আল্লাহর সামনে শপথ করবে যেমন তোমাদের সামনে শপথ করে। তারা মনে করে যে তারা কোনো কিছুর উপরে রয়েছে, অর্থাৎ তারা এভাবে বিপদ ও শাস্তি থেকে বেঁচে যাবে। সাবধান, তারাই তো মিথ্যাবাদী। শয়তান তাদের বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল। সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারাই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আল্লাহ লিখে দিয়েছেন, আমি এবং আমার রাসূলগণ অবশ্যই বিজয়ী। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। তুমি পাবে না এমন কোন সম্প্রদায়কে যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে, আবার তারা তাদের সাথে বন্ধুত্ব করে। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি গোষ্ঠী যেই হোক, তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদের শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী। তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। জেনে রাখো, আল্লাহর দলই সফল কাম। সূরা আল হাশর। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। তিনি কিতাবীদের মধ্যে যারা কাফির তাদের প্রথমবার একত্রিত করে তাদের বাড়ি ঘর থেকে বহিষ্কার করেছেন। তোমরা ধারণাও করতে পারোনি যে তারা বের হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো আল্লাহর কবল থেকে তাদের রক্ষা করবে। অতঃপর আল্লাহর শাস্তি তাদের উপর এমন দিক থেকে এলো যা তারা কল্পনাও করতে পারেনি। তিনি তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন। তারা তাদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুসলিমদের হাতে ধ্বংস করেছিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। আল্লাহ যদি তাদের জন্য নির্বাচন অবধারিত না করতেন, আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন অবধারিত না করতেন, তবে তাদের দুনিয়াতে শাস্তি দিতেন, আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এটা এই কারণে যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে তার জানা উচিত যে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। তোমরা যে খেজুর গাছগুলো কেটে ফেলেছ অথবা সেগুলোকে তাদের মূলের উপর দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়েছ, ও সবই তো আল্লাহরই অনুমতি ক্রমে তোমরা করেছ। এটি এজন্য যে তিনি অবাধ্যদের লাঞ্ছিত করেন। আল্লাহ তাদের নিকট থেকে তার রাসূলকে যা ফাই দিয়েছেন সেজন্যে তোমরা ঘোড়ায় বা উটে চড়ে যুদ্ধ করনি, কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রাসূলগণকে কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহর রাসূলের আত্মীয় স্বজনের, ইয়াতিমদের, অভাবগ্রস্তদের এবং পথচারীদের জন্যে, যেন শুধু তোমাদের মধ্যকার বিত্তবানদের মাঝেই ধন সম্পদ আবর্তিত না হয়। রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। এই সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য, যারা নিজেদের বাস্তুভিটা ও ধন সম্পদ থেকে উৎখাত হয়েছে।
তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসূলকে সাহায্য করে, তারাই সত্যবাদী। যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করেছিল এবং ঈমান এনেছিল, তারা তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদের ভালোবাসে। মুহাজিরদের যা দেয়া হয়েছে তার জন্য তারা অন্তরে আকাঙ্ক্ষা পোষণ করে না এবং তারা অভাবগ্রস্ত হলেও নিজেদের উপর তাদের অগ্রাধিকার দেয়। যাদেরকে মনের কৃপণতা থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফলকাম। আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং ঈমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, নিশ্চয়ই তুমি দয়াবান, অসীম দয়ালু। তুমি কি মুনাফিকদের দেখনি? তারা তাদের কিতাবধারী কাফির ভাইদের বলে, তোমরা যদি বহিষ্কৃত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশত্যাগী হব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনো কারো কথা মানব না। আর যদি তোমরা আক্রান্ত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। যদি তারা বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না, আর যদি তারা আক্রান্ত হয় তবে তারা তাদের সাহায্য করবে না। যদি তাদেরকে সাহায্য করতে আসে তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে, এরপর কাফিররা কোনো সাহায্যই পাবে না। নিশ্চয়ই তোমরা তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা অধিক ভয়ঙ্কর। এটা এই কারণে যে তারা এক নির্বোধ সম্প্রদায়। তারা সংঘবদ্ধভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, কিন্তু কেবল সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়াল থেকে। তাদের পারস্পরিক যুদ্ধই প্রচণ্ড। তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করো, কিন্তু তাদের অন্তর শতধা বিচ্ছিন্ন। এটা এই কারণে যে তারা এক নির্বোধ সম্প্রদায়। এরা তাদের মতো যারা তাদের নিকট অতীতে নিজেদের কাজের কুফল ভোগ করেছে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তারা শয়তানের মতো যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে দায়িত্বমুক্ত, আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি। অতঃপর উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান্নামে যাবে এবং সেখানে তারা স্থায়ী হবে। এটাই সীমা লঙ্ঘনকারীদের শাস্তি। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির লক্ষ্য করা উচিত আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আল্লাহকে ভয় করতে থাকো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত। তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের আত্মবিস্মৃত করে দিয়েছেন। তারাই পাপাচারী। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী তারাই সফলকাম। যদি আমি এই কুরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে যে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যেন তারা চিন্তা করে, তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন। তিনি পরম দয়াময়, অসীম দয়ালু। তিনি আল্লাহ, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি অধিপতি, পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তাদাতা, রক্ষক, পরাক্রান্ত, প্রতাপান্বিত, অতীব মহিমান্বিত। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র। তিনি আল্লাহ, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তারই। আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। সূরা আল মুমতাহিনা। হে মুমিনগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের প্রতি বন্ধুত্বের বার্তা পাঠাও, অথচ যে সত্য তোমাদের কাছে এসেছে তারা তা অস্বীকার করছে। তারা রাসূল ও তোমাদের উৎখাত করে, কারণ তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান রাখো। যদি তোমরা আমার সন্তুষ্টির সন্ধানে এবং আমার পথে জিহাদ করার জন্য বের হয়ে থাকো, তবে কেন তোমরা গোপনে তাদের সাথে বন্ধুত্ব করছো? তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো
তা আমি খুব জানি। তোমাদের মধ্য থেকে যে এটা করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। যদি তারা তোমাদের পেয়ে যায়, তারা হবে তোমাদের শত্রু এবং ক্ষতি সাধনের উদ্দেশ্যে তারা তোমাদের প্রতি তাদের হাত ও মুখ সম্প্রসারণ করবে এবং তারা তো এই কামনা করে যে তোমরাও কুফরি করো। তোমাদের স্বজন পরিজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফাইসালা করবেন। আল্লাহ ওই বিষয় সম্যক দ্রষ্টা যা তোমরা করো। তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তার থেকে আমরা সম্পর্ক মুক্ত। আমরা তোমাদেরকে অস্বীকার করি। তোমাদের মাঝে এবং আমাদের মাঝে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো। কিন্তু ইব্রাহিমের উক্তি তার পিতার উদ্দেশ্য ব্যতিক্রম। সে বলেছিল, আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব এবং তোমার ব্যাপারে আল্লাহর নিকট আমি কোনো অধিকার রাখি না। হে আমাদের রব, আমরা আপনারই উপর ভরসা করেছি, আপনারই দিকে মুখ করেছি এবং আপনারই নিকট আমাদের প্রত্যাবর্তন। হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের জন্য পরীক্ষার পাত্র করবেন না। হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তোমরা যারা আল্লাহ ও শেষ দিবসের প্রত্যাশা করো, তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। যাদের সাথে তোমরা শত্রুতা করছো, সম্ভবত আল্লাহ তাদের ও তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করেছে এবং বহিষ্কার কার্যে সাহায্য করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই সীমা লঙ্ঘনকারী। হে মুমিনগণ, যখন তোমাদের কাছে মুমিন নারীরা হিজরত করে আসে, তোমরা তাদের পরীক্ষা করো। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে সম্যক জ্ঞাত। যদি তোমরা জানো যে তারা মুমিন, তবে আর তাদের কাফিরদের কাছে ফেরত পাঠিও না। এরা কাফিরদের জন্য হালাল নয় এবং কাফিররা এদের জন্য হালাল নয়। কাফিররা যা ব্যয় করেছে তা তাদের দিয়ে দাও। তোমরা এই নারীদের বিয়ে করলে তোমাদের অপরাধ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের মোহর প্রদান করো। তোমরা কাফির নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছ তা চেয়ে নাও এবং তারাও চেয়ে নেবে যা তারা ব্যয় করেছে। এটা আল্লাহর বিধান, তিনি তোমাদের মধ্যে ফায়সালা করেন। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ হাতছাড়া হয়ে কাফিরদের কাছে চলে যায়, অতঃপর তোমরা সুযোগ পাও, তখন যাদের স্ত্রী হাতছাড়া হয়ে চলে গেছে তাদেরকে তারা যা ব্যয় করেছে তার সমপরিমাণ অর্থ প্রদান করো এবং আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা ঈমান রাখো। হে নবী, মুমিন নারীরা যখন তোমার কাছে এসে বায়াত করে, তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, তারা সজ্ঞানে কোনো অপবাদ রচনা করে রটাবে না এবং সৎ কাজে তোমাকে অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। হে মুমিনগণ, তোমরা সে সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না যাদের প্রতি আল্লাহ রুষ্ট হয়েছে। তারা পরকাল সম্পর্কে নিরাশ হয়ে গেছে, যেমন কাফিররা কবরবাসীদের সম্বন্ধে নিরাশ হয়ে গেছে। সূরা আস-সাফ। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে।
তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। হে মুমিনগণ, তোমরা যা করো না তা কেন বলো? তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে জিহাদ করে, যেন তারা সীসা গালা প্রাচীর। স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহ রাসূল। অতঃপর যখন তারা বক্রতা অবলম্বন করল, তখন আল্লাহ তাদের অন্তর বক্র করে দিলেন। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। স্মরণ করো যখন মারিয়াম তনয় ঈসা বলল, হে বনী ইসরাইল, আমি তোমাদের নিকট আল্লাহ রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী, এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তার নাম আহমাদ। অতঃপর যখন সে তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি নিয়ে এলো, তারা বলল, এ তো প্রকাশ্য জাদু। যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে, তার চাইতে অধিক সীমা লঙ্ঘনকারী আর কে? আল্লাহ হিদায়াত দান করেন না সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে। তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ তার আলোকে পূর্ণতা দানকারী, যদিও কাফিররা তা অপছন্দ করে। তিনি তার রাসূলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, যাতে একে সব দিনের উপর প্রবল করে দেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে? তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী, এবং চিরস্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহে। এটা মহা সাফল্য। আরও একটি অনুগ্রহ দেবেন যা তোমরা পছন্দ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয়। তুমি মুমিনদেরকে এর সুসংবাদ দাও। হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যেমন ঈসা ইবনু মারিয়াম তার শিষ্যবর্গকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে? শিষ্যবর্গ বলেছিল, আমরা আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বনী ইসরাইলের একদল ঈমান আনলো এবং একদল কাফির হয়ে গেল। যারা ঈমান এনেছিল, আমি তাদেরকে তাদের শত্রুদের বিপরীতে শক্তি যোগালাম, ফলে তারা বিজয়ী হলো। সূরা আল জুমুআহ। আসমান ও জমিনে যা আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যিনি অধিপতি, মহাপবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি উম্মীদের নিরক্ষরদের মধ্য থেকে তাদের একজনকে রাসূল করে পাঠিয়েছেন, যে তাদের কাছে তিলাওয়াত করে তার আয়াতসমূহ, তাদেরকে পরিশুদ্ধ করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত, যদিও ইতোপূর্বে তারা স্পষ্ট পথভ্রষ্টতায় ছিল। তারা তাদের পরবর্তীরা এখনও যারা তাদের সাথে মিলিত হয়নি তাদেরকেও পরিশুদ্ধ করে ও শিক্ষা দেয়। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। যাদের তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল, অতঃপর তারা তার ভার বহন করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধার মতো যে পুস্তক বহন করে। সে সম্প্রদায়ের দৃষ্টান্ত কত নিকৃষ্ট, যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে। আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। বলো, হে ইয়াহুদি সম্প্রদায়, যদি তোমরা দাবি করো যে তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোনো মানব সম্প্রদায় নয়, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। তারা নিজেদের কৃত কাজের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে সম্যক জ্ঞাত। বলো, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমাদের অদৃশ্য ও দৃশ্যের জ্ঞানই আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তিনি তোমাদের জানিয়ে দেবেন সেসব কর্ম
যা তোমরা করতে। হে মুমিনগণ, জুমআর দিনে যখন সালাতের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের জন্য দ্রুত অগ্রসর হও এবং বেচাকেনা ছেড়ে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করো। অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। যখন তারা কোনো ক্রয় বিক্রয় বা খেল তামাশা দেখে তখন তারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে যায়। বলো, আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ক্রয় বিক্রয় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা। সূরা আল মুনাফিকুন। যখন মুনাফিকরা তোমার কাছে আসে তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। আল্লাহ জানেন যে তুমি অবশ্যই তার রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা তাদের শপথগুলোকে ঢাল রূপে ব্যবহার করে, অতঃপর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। তারা যা করছে তা খুবই মন্দ। এটা এজন্য যে তারা ঈমান আনার পর কুফরি করেছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তাই তারা বুঝে না। তুমি যখন তাদের দেখো তখন তাদের দেহের গড়ন তোমাকে মুগ্ধ করে, আর যদি তারা কথা বলে তবে তুমি তাদের কথা সাগ্রহে শোনো, যদিও তারা যেন দেওয়ালে ঠেসে দেওয়া কাঠ। প্রত্যেক বড় আওয়াজকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে, তারাই শত্রু। অতএব তাদের সম্পর্কে সতর্ক হও, ধ্বংস করুন আল্লাহ তাদেরকে, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে কোথায়। যখন তাদের বলা হয় তোমরা এসো, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি তাদের দেখবে যে তারা দম্ভ ভরে ফিরে যায়। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়ই তাদের ক্ষেত্রে সমান। আল্লাহ কখনো তাদের ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। তারাই বলে, আল্লাহ রাসূলের সাহচর্যে যারা আছে তাদের জন্যে ব্যয় করো না, যতক্ষণ না তারা সরে পড়ে। আসমান ও জমিনের ধনভাণ্ডার আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। তারাই বলে, আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তবে সেখান থেকে সম্মানিতরা অবশ্যই হীনদের বহিষ্কৃত করবে। মান সম্মান ও শক্তি তো আল্লাহ, তার রসুল ও মুমিনদেরই, কিন্তু মুনাফিকরা তা জানে না। হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। যারা এটা করে তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমাদের কারো মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার রব, আমাকে আরো কিছুকাল পর্যন্ত অবকাশ দিল না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। আর আল্লাহ কখনো কোনো প্রাণকেই অবকাশ দেবেন না। যখন তার নির্ধারিত সময় এসে যাবে, তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত। সূরা আত-তাগাবুন। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। রাজত্ব তারই এবং প্রশংসা তারই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ হয় কাফির এবং কেউ হয় মুমিন। আল্লাহ সে ব্যাপারে সম্যকদ্রষ্টা যা তোমরা করো। তিনি আসমান ও জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদের আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তারই কাছে প্রত্যাবর্তন। আসমান ও জমিনে যা আছে তিনি তা জানেন। তিনি আরও জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্য করো। আল্লাহ অন্তরে বিষয়াদি সম্পর্কে সম্যক জ্ঞাত। ইতপূর্বে যারা কুফরি করেছে তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছেনি? তারা তাদের কাজের মন্দ পরিণাম আস্বাদন করেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা এই কারণে যে তাদের কাছে তাদের রাসূলগণ প্রকাশ্য নিদর্শনাবলী সহ আসত। তখন তারা বলতো, মানুষও কি আমাদের হেদায়েত দান করবে? অতঃপর তারা কাফির হয়ে গেল
এবং মুখ ফিরিয়ে নিল। তাই আল্লাহ বিমুখ হলেন, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। কাফিররা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না। বলো, অবশ্যই হবে। আমার রবের কসম, তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে। অতঃপর তোমাদের অবহিত করা হবে যা তোমরা করতে। এটা আল্লাহর পক্ষে সহজ। অতএব তোমরা আল্লাহ, তার রসুল এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক জ্ঞাত। যেদিন তিনি তোমাদের সমবেত করবেন সমাবেশের দিনে, এদিন হার জিতের দিন। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকাজ করে, তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী। তারা সেখানে চিরস্থায়ী। এটাই মহা সাফল্য। আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে, তারাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে স্থায়ী। তা কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল। কোনো বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আপতিত হয় না, এবং যে আল্লাহর প্রতি ঈমান আনে তিনি তার অন্তরকে হিদায়াত দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। অতএব মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে। হে মুমিনগণ, তোমাদের কোনো কোনো স্ত্রী ও সন্তান সন্ততি তোমাদের দুশমন। অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো। যদি মার্জনা করো, উপেক্ষা করো এবং ক্ষমা করো, তবে আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো, শোনো, আনুগত্য করো এবং ব্যয় করো। এটা তোমাদের জন্য কল্যাণকর। যারা মনের কার্পণ্য থেকে মুক্ত, তারাই হচ্ছে সফল। যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো, তিনি তোমাদের জন্য তা বহু গুণ করে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। আল্লাহ গুণগ্রাহী, সহনশীল। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আত-তালাক। হে নবী, তোমরা যখন স্ত্রীদের তালাক দিতে চাও, তখন তাদের তালাক দিও ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে এবং ইদ্যত হিসাব রাখো। তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। তাদেরকে তাদের ঘর থেকে বের করে দিও না, এবং তারাও যেন বের না হয়, যদি না তারা কোনো সুস্পষ্ট নির্লজ্জ কাজে লিপ্ত হয়। এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করে, সে নিজেরই অনিষ্ট করে। তুমি জানো না, হয়তো আল্লাহ এই তালাকের পর কোনো উপায় করে দেবেন। অতঃপর তারা যখন তাদের ইদ্যতকালে পৌঁছে, তখন তাদের যথোপযুক্ত পন্থায় রেখে দেবে, অথবা যথোপযুক্ত পন্থায় ছেড়ে দেবে, এবং তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। তোমরা আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে। এটা দ্বারা যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে, তাকে উপদেশ দেওয়া হচ্ছে। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঋতুবর্তী হওয়ার আশা হারিয়েছে, যদি তোমরা তাদের ইদ্যতের ব্যাপারে সংশয়ে থাকো, তবে তাদের ইদ্যত হবে 3 মাস। আর যারা এখনো ঋতুবর্তী হয়নি, তাদেরও ইদ্যুৎকাল অনুরূপ হবে। গর্ভবতী নারীদের ইদ্যৎকাল সন্তান প্রসব পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে, তিনি তার কাজ সহজ করে দেন। এটা আল্লাহর নির্দেশ। তিনি তা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। যে আল্লাহকে ভয় করে, তিনি তার পাপ মোচন করেন এবং তার প্রতিদানকে মহান করে দেন। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে বাস করো, তাদেরকেও সেখানে বাস করতে দাও। তাদেরকে সংকটাপন্ন করার জন্য কষ্ট দিও না।
যদি তারা গর্ভবতী হয় তবে সন্তান প্রসব পর্যন্ত তাদের ব্যয়ভার বহন করবে। যদি তারা তোমাদের সন্তানদের দুধ পান করায় তবে তাদের প্রাপ্য পারিশ্রমিক দাও এবং এ সম্পর্কে পরস্পর সংযতভাবে পরামর্শ করো। আর যদি তোমরা পরস্পর নিজ নিজ দাবিতে অনমনীয় হও তবে অন্য নারী দুধ পান করাবে। বিত্তশালী ব্যক্তি যেন তার বিত্ত অনুযায়ী ব্যয় করে, যা রিজিক সীমিত করা হয়েছে সে যেন আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করে। আল্লাহ যাকে যা দিয়েছেন তার চাইতে গুরুতর বোঝা তিনি কারো উপর চাপিয়ে দেন না। আল্লাহ কষ্টের পর সুখ স্বস্তি দেবেন। অনেক জনপদ তাদের রব ও তাদের রাসূলগণের আদেশ অমান্য করেছিল, অতঃপর আমি তাদের কঠোর হিসাব নিয়েছিলাম এবং তাদেরকে ভীষণ শাস্তি দিয়েছিলাম। অতঃপর তাদের কাজের শাস্তি আস্বাদন করল এবং তাদের কাজের পরিণাম ক্ষতিই ছিল। আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। অতএব হে বুদ্ধিমানগণ, যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমাদের প্রতি উপদেশ অবতীর্ণ করেছেন। একজন রাসূল যিনি তোমাদের কাছে আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করেন, যেন যারা ঈমান আনে ও সৎকাজ করে তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারেন। যে আল্লাহর প্রতি ঈমান আনে ও সৎকাজ করে তিনি তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী, সেখানে তারা হবে চিরস্থায়ী। আল্লাহ তাকে উত্তম রিজিক দেবেন। আল্লাহ তিনি সপ্তাকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে। এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানের দ্বারা আল্লাহ সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। সূরা আত-তাহরিম। হে নবী, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তুমি তোমার স্ত্রীদের খুশি করতে চেয়ে কেন তা নিজের জন্য হারাম করো। আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। আল্লাহ তোমাদের শপথ থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তোমাদের সহায়, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। স্মরণ করো যখন নবী তার একজন স্ত্রীর কাছে গোপনে একটি কথা বলল, অতঃপর যখন সে স্ত্রী তা অন্যকে জানিয়ে দিল এবং আল্লাহ নবীর কাছে এটা প্রকাশ করে দিলেন, তখন নবী সে বিষয়ে তার স্ত্রীকে কিছু ব্যক্ত করল এবং কিছু এড়িয়ে গেল। নবী যখন তার স্ত্রীকে জানালো তখন স্ত্রী বলল, কে আপনাকে এ সম্পর্কে অবহিত করল? নবী বলল, আমাকে অবহিত করেছেন তিনি, যিনি মহাজ্ঞানী সর্বজ্ঞ। হে নবীর স্ত্রীদ্বয়, যদি তোমরা উভয়ে তওবা করো তবে ভালো কথা, কারণ তোমাদের উভয়ের অন্তর অন্যায়ের পক্ষে ঝুঁকে পড়েছিল। আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রেখো আল্লাহ, জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মুমিনগণ তার সহায়। উপরন্তু ফেরেশতাগণ তার সাহায্যকারী। যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে সম্ভবত তার রব তোমাদের পরিবর্তে তাকে দেবেন তোমাদের চেয়ে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, মুমিনা, আনুগত্যশীলা, তওবাকারিণী, ইবাদতকারিণী, সিয়াম পালনকারিণী, অকুমারী ও কুমারী। হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর ফেরেশতাগণ। আল্লাহ তাদেরকে যা আদেশ করেন তারা তা অমান্য করে না এবং যা তাদের আদেশ করা হয় তাই করে। হে কাফির সম্প্রদায়, তোমরা আজ ওজর পেশ করো না, তোমাদেরকে তারই প্রতিফল দেয়া হবে যা তোমরা করতে। হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের থেকে মোচন করবেন তোমাদের মন্দ কর্মসমূহ এবং তোমাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী। সেদিন আল্লাহর নবী এবং তার মুমিন সহচরদের অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদের ক্ষমা করুন,
নিশ্চয়ই আপনি সব কিছুর উপর সর্বশক্তিমান। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের প্রতি কঠোর হও। তাদের ঠিকানা জাহান্নাম, তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। আল্লাহ কাফিরদের জন্য নূহ পত্নী ও লূত পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। তারা ছিল আমার বান্দাদের মধ্য থেকে দুইজন সৎকর্মপরায়ণ বান্দার অধীনে। অতঃপর তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করল। ফলে তারা নূহ ও লূত তাদেরকে আল্লাহ থেকে রক্ষায় কোনো কাজে আসেনি এবং বলা হলো, তোমরা উভয়ে অন্য প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ মুমিনদের জন্য ফিরআউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার রব, তোমার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করো। আমাকে ফিরআউন ও তার কর্ম থেকে উদ্ধার করো এবং আমাকে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় থেকে মুক্তি দাও। আর দৃষ্টান্ত বর্ণনা করেছেন ইমরান তনয়া মারিয়ামের। সে তার সতীত্ব রক্ষা করেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছিলাম এবং সে তার রবের বাণী ও কিতাবকে সত্যে পরিণত করেছিল। সে ছিল বিনয় প্রকাশকারিণীদের একজন।